الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا مولانا صل على سيدنا সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর দ্বারা থেকে আমরা সমস্ত কিছু পেয়েছি, না নামাজ, না রোজা, হজ, কলমা, যাকাত, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য সেই নবীর প্রতি ভক্তি করে মহব্বতের সঙ্গে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে উপস্থিত এই হাজরাতে মজলিস, শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন ব্যক্তি যারা রয়েছেন, এই মজলিসে আমার থেকেও জ্ঞানী জাননেওয়ালা হয়তো গোপনে অনেকেই আছেন, হয়তো ধরা যায় না বা প্রকাশ করা যায় না, করেন না বা চেনা যায় না, এবং যারা নিজেদের বসে আওয়াজ শুনছে এবং মা বোনেরা সকলকে অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদার ইসলাম, আজ এই যে বাড়ির যে অনুষ্ঠান, এটা বাৎসরিক মজলিস বা এই বাড়ি যিনি মুরব্বী ছিলেন, তিনি তেনার উপযুক্ত নেক সন্তানদের তিনি রেখে গেছেন। তাই আজ তেনার রোহানিয়াতের জন্য আজকের এই দোয়ার মজলিস। তা বিরাদার ইসলাম, এই দোয়ার মজলিসকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করি, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলাবেন। আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া মানুষের কথা বলার কোনো ক্ষমতা নেই এবং কোনো মানসিক শ্রবণ করারও ক্ষমতা নেই, শক্তি নেই, যদি আল্লাহর ইচ্ছা না থাকে। তা বিরাদার ইসলাম, আজ নামাজ, রোজা, হজ, কলমা, যাকাত এক এক করে সমস্ত জিনিস ইসলামের কাছে পৌঁছিয়ে দিলেন। সেই নবী, যে নবী ইসলামের জন্য নিজে রক্তাক্ত হয়েছে, যে নবী ইসলামের জন্য নিজে দণ্ড মোবারক শহীদ হয়েছে, সেই দয়াল নবী, সেই রাসূলের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার আছে। আর বর্তমান
যুগের পরিস্থিতি, নবীকে নিয়ে, ওলিয়া উলিয়াদের নিয়ে বিভিন্ন রকমের মানুষ সমালোচনা করেন। মানুষ অনেকে ভাবেন যে নবী আর নেই, নবী এক সময় ছিল, নবী চলে গেছে। আমি তাহাদের উদ্দেশ্য করে বলবো যে নবী পরিচয় হয়নি। নবী যদি পরিচয় হতো তাহলে এটা আমরা কোনোদিন বলতে পারতাম না, আমরা ভাবতে পারতাম না যে নবী আমাদের কাছে আর নেই। কারণ যে নূর আপনার আমাকে দেয়া হয়েছে, কিয়ামত তার পর্যন্ত সেই মুহাম্মদের নূর যুগে 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 আসতে থাকবে প্রত্যেকটা আদম আওলাদের কাছে। তা সেই নূরের সাথে আমাদের পরিচয় অনেকে নেই, আবার অনেকে পরিচয় আছে। তাই বিশ্ব নবীর কয়েকটা মূল্যবান কথা আজ আপনাদের সামনে আস্তে আস্তে করে আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সে বলার শক্তি যদি দেন। বিরাদান ইসলাম, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 18 জিলহজ্জের চাঁদে উনি বিদায়ী হজ সেরে যখন আসছেন, এসে উনি গাদরি খমনম বলে একটি জায়গাতে উনি দাঁড়ালেন এবং সকলকে আহ্বান করলেন যে হে আমার সাথী সঙ্গী, তোমরা শোনো, তোমাদের সাথে আমার আজ একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা আছে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জানিয়েছেন যে হে আমার নবী, হে আমার রাসূল, যদি তুমি এই সংবাদটা যদি তুমি না দাও তাহলে আমি জানবো যে তুমি আমার যে রিসালাত তোমাকে অর্পণ করেছি ওটা সেটা তুমি যদি বুঝিয়ে না দাও তা আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হব, তাই এটা তুমি বুঝিয়ে দাও। তাই বিরাদার ইসলাম 18 জিলহজ, সেদিন বার ছিল শনিবার, ঠিক সময় ঠিক জোহর এবং আসরের মধ্যবর্তী সময়। তবে বেশিরভাগ হাদিসে দেখা যায় যে ঠিক জোহরের নামাজের সময়ই আল্লাহর নবী তিনি কম বেশি 1,24,000 সাহাবী ওনার সেই হজে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন। উনি গাদরে খমনাম সেই জায়গাতে বাবলা গাছের সামিয়ানা টাঙিয়ে উনি একটা উষ্টির ওপরের আহরণ করে উনি যে বক্তব্য রাখলেন, বিরাদান ইসলাম, সে মান কুনতুম মাওলা ফালিও মাওলা, যে আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার যার মাওলা আলীও তার মাওলা। হতে যে আমাকে যে মাওলা বলে মানল সে যেন আলীকেও মানে। এক বাক্যে সেই দিন সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব বলে কথাটা আমরা মেনে নিলাম, আমরা এটা মানলাম, আপনার পাক জবানের কথা। তাই বিরাদান ইসলাম, শুধু তাই নয়, সেদিন 1 লাখ ওই সাহাবীর সামনে 1,24,000 কি 25,000 মোটামুটি আরও বেশি সাহাবীদের সামনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে তুলে ধরে বললেন, হে আল্লাহ পরওয়ারদিগারে আলম মাওলা, যে আমার আলীকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যে আমার আলীকে মহব্বত করে, হে আল্লাহ তাকে তুমি মহব্বত করো। তাই বিরাদান ইসলাম, সেদিন উপস্থিত সাহাবীরা যেনারা সামনে ছিলেন, যেমন হজরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গে সঙ্গে আলীর হাত ধরে বললেন, হে আলী, তুমি মোবারকবাদ, আজ তোমাকে আমি প্রশংসা এবং ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আজ সমস্ত মোমেনাতে তুমি মাওলা হয়ে গেলি, তুমি আমারও মাওলা, সকলের তুমি মাওলা। তাই বেরাদারি ছিল এক এক করে আরও অন্যান্য সাহাবীরা ছিলেন, সকলে এটা সমর্থন করলো, সকলে এটাকে মেনে নিল, সকলে আলীর তারিফ করলো, সকলে আলীর প্রশংসা করলো। অতএব আল্লাহর নবীকে বললেন, জিয়া রাসূলুল্লাহ, এক বাক্যে আমরা এটা মেনে নিলাম, আমরা গ্রহণ করলাম। জি, যারা আপনাকে মহব্বত করে তারা যেন আলীকে মহব্বত করে, আমরা এই থেকে ওয়াদা করলাম যে আমরা সবসময় আমরা আলীকে ভালোবাসবো এবং মহব্বত করব। তাই ব্রাদার ইসলাম, বেশি দিনের কথা নয়, মাত্র 80 থেকে 83 দিনের কথা। আল্লাহর নবী বিদায়ী হজে যখন এই বক্তব্য যখন রেখেছিলেন, যখন ভাষণ দিয়েছিলেন, 80 দিন পর আল্লাহর নবী তিনি ইন্তেকাল করলেন। ওদের পর্দা গেলেন। এই যে পর্দা, আজকে মানুষ অনেকে বুঝতে পারেনি পর্দার মানে কি। বিরাদার ইসলাম, তিনি যে ছিলেন পথে, আমাদের যে শরীয়তের যে চোখ, যে শক্তি, আমাদের চোখে থেকে তিনি পর্দায় গিয়েছিলেন বা পর্দায় তিনি আছেন। তাই বিরাদার ইসলাম, এই সামান্য কয়েকদিনের কথা, যে গাদিমের খবে যে চূড়ান্ত ফয়সালা, এমন কোনো কিতাব নেই যে গাদিনী খবের কথা সেই কিতাবের মধ্যে লেখা নেই। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, আরও অন্যান্য যে সমস্ত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই বেদায়ী হজের কথা, বছরের কথা, কিন্তু তারা মানুষকে খুলে বলে না। অতএব পরবর্তী দেখা যায় এটাকে তারা নকল করে অন্যভাবে তারা সারিয়ে দেয় যে আল্লাহর নবী তিনি বিদায়ী হজে তিনি রেখে গেলেন দুটো জিনিস, যে একটা হলো নামাজ আর একটা হলো কিনা হাদিস। এই কথাটা তারা প্রচার করছে। তাই ব্রাদার ইসলাম, যে আল্লাহর নবী তিনি বারবার বলে গেলেন যে আমি তোমাদের কাছে যে দুইটা জিনিস আমি সেরে যাচ্ছি, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, আর আমি আমার আহলে বায়াতকে, আহলে বর্গকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। ব্রাদার ইসলাম, সাহাবীরা সেদিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে আহলে বায়াত বলতে কারা? কারা আপনার আত্মীয়? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম মাওলা, পবিত্র পাক কালাম সূরা 42 নম্বর সূরা 23 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরাল মাওদাদা ওয়া ফিল কুরবা। কুল, হে নবী, হে আমার রাসূল, আপনি বলুন যে হে আমার উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে তোমার উম্মত এবং আমার বান্দাদের বলো যে আমি তোমাদের কাছে যে না নামাজ, না রোজা, না হজ, না কলমা, যাকাতের বিনিময়ে আমি কোনোদিন তোমাদের কাছে কোনো পরিশ্রম চাইনি, এর কোনো প্রতিদান চাইনি, কোনো মূল্য চাইনি। কিন্তু আজ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা তিনি আমাকে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরাল মাওদাদা। হে নবী, আপনি বলুন, আপনি বলুন, আমি আল্লাহ বলছি, তা আমি আমার আত্মীয় সহদ্দ বলাই ছাড়া, আমি আমার আত্মীয়র মহব্বত ছাড়া, ভালোবাসার ছাড়া তোমাদের কাছে কোনো মূল্য চাই না, কোনো প্রতিদান আমি চাই না। ওদের আমার পরবর্তীতে যে দুটো জিনিস আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, আর আমি আমার আহলে বায়াতকে, আমি আমার আহলে বর্গকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। যেমন কোরআন ব্যতীত আহলে বায়াত বোঝা যাবে না, এবং আহলে বায়াত ব্যতীত কোরআন বোঝা যাবে না। এই দুটো জিনিসকে তোমরা শক্ত করে মজবুত করে ধরে রাখবে। বিরাদার ইসলাম, আজ কোরআন শরীফ ঘরে ঘরে, আজ কোরআন শরীফ মসজিদে বক্তব্যে, আজ কোরআন শরীফ হাফেজ মাওলানাদের কণ্ঠে, তাহলে কোরআন আর আহলে বায়াত যদি রেখে যায়, কোরআন যদি বর্তমানে মজুদ থাকে, হে মুসলিম সমাজ, তাহলে আজ আহলে বায়াত কেন থাকবে না?
যে কথা আল্লাহর নবী বলে গেলেন, যে কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন, তাহলে কোরআন যদি থাকে তাহলে আহলে বায়াত থাকবে কিয়ামত তাক পর্যন্ত। তাই বেরাদার ইসলাম যারা অঙ্গীকার করলো, যারা ওয়াদা করলো, যারা বললে আমরা মেনে নিলাম, সেই সাহাবীরা আল্লাহর নবী যদি পর্দায় গেলেন, আল্লাহর নবী যদি দেহ রাখলেন, আল্লাহর নবীর দেহ মোবারককে নিয়ে আল্লাহর নবী দেহ মোবারক করে রইল, আর তারা গোপনে গিয়ে একটা খেজুর বাগানে গিয়ে তারা মিটিং করতে লাগলো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন তারা মিটিং করে 3 দিন নবীর লাশ মোবারককে রেখে দিয়ে 3 দিনে ওমরের চেষ্টাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনারা খেলাফতি দায়িত্ব দিলেন, এরাকে প্রতিনিধি করলেন, এরাকে সর্দার বানালেন। শুধু তাই নয়, এদিকে হযরত আলী আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর তিনি দাফন কাফন কাজ সম্পূর্ণ করার পরে যখন আবু বকর সিদ্দিক যখন এলেন, হযরত ওমর যখন এলেন, তখন মাওলা আলীকে আবার কৈফিয়ত করছে যে কেন তুমি দাফন কাফন করলে। তাই বেরাদার ইসলাম অনেক অশান্তি, অনেক মারামারি কাটাকাটি, তারপরেও কিন্তু তারা শান্ত হয়নি। পরবর্তীতে বেরাদার ইসলাম হযরত আলী আলাইহিস সালামের বাড়িতে গিয়ে তেনারা জোর পূর্ব বললে যে আবু বকর সিদ্দিককে তোমাকে মানতে হবে, শুধু তাই নয় আবু বকরের কাছে তোমাকে কলমা পড়তে হবে এবং তার হাতে হাতে তোমাকে বায়াত হতে হবে। কোন মানুষগুলি? তাই বেরাদার ইসলাম আল্লাহর নবী বলছেন যে শুধু টুপি লাগালে আর মনে করুন লম্বা জুবি লম্বা পাগড়ি জামা পরলে ইমানদার হওয়া যায় না। সেই মানুষগুলো হযরত আলী আলাইহিস সালামের প্রতি যে অত্যাচার, যে অবিচার করেছিল নবী, পর্দা যাওয়ার সাথে সাথে তারা আলীর বিরুদ্ধে তারা একা একা করে তারা ষড়যন্ত্র করতে লাগলো, কৌশল করতে লাগলো। তাই বিরাদার ইসলাম খাতুনে জান্নাত পাক মা ফাতেমা সাল্লাম কতদিন ছিলেন জানেন? মাত্র 6 মাস। কেমন হয়েছিল, কেমন অসুখ করেছিল? 6 মাস পরে খাতুনে জান্নাত পাক তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে, আল্লাহর নবী পর্দা যাওয়ার পরে ইসলাম সমাজ এগুলো জানার দরকার নেই। আজকে খালি বলছি যে বুখারী শরীফে যা লেখা আছে সেগুলো আমাদের মানতে হবে। আজকে আমরা বলছি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সব থেকে বড় হাদিস লিখেছেন, তিনি নবীর কাছে কাছে ছিলেন। তা এখন যদি আপনারা বিচার করে দেখেন যে আবু হুরায়রার যে হাদিস সবটাই যে সহিহ তা নয়। তার কারণ কি জানেন? সেই সময়টাতে যে মাবিয়া চক্রান্ত করে তাকে দিয়ে ভয় দেখিয়ে বহু জাল হাদিস তৈরি করা হয়েছে। সেই জাল হাদিসগুলো এখন গ্রামে গ্রামে বড় বড় জায়গাতে তারা প্রচার করছে। সেই জাল হাদিসগুলোকে তারা তুলে ধরছে, নেব সেই করতে বলেছে, নবী এই করতে বলেছে। অতএব আবু হুরায়রাকে জোরপূর্বক করে সেই সমস্ত হাদিসগুলাকে তৈরি করা হয়েছে, লেখানো হয়েছিল। কার বিরুদ্ধে? না মাওলা আলীর বিরুদ্ধে, খাতুনে জান্নাত পাকের বিরুদ্ধে, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে। জানেন, আজকে একটা সুন্দর কথা তারা গুছিয়ে বলে, কি সুন্দর করে কোকিল কণ্ঠে তারা বলছে, আর মানুষ কান্না করছে। কান্না তাদের আসে না, এটা তাদের অভিনয়। কি বলে জানেন? যে খাতুনে জান্নাত পাক এত পর্দানি ছিলেন, খাতুনে জান্নাত পর্দা নসিবী ছিলেন, এত পর্দা ছিলেন, তাই তিনি ইন্তেকালের আগে বলে গেলেন যে আমার লাশ মোবারক যেন কেউ না দেখে, আর আমাকে যেন রাত্রিতে দাফন করা হয়। এটাই কি সহি? এটা জানার দরকার ইসলাম সমাজ। এটা আপনারা জানবেন না, এর পরিচয় করবেন না যে সেই সময় খাতুনে জান্নাত পাক যখন পর্দায় গেলেন, কম বেশি আল্লাহর নবী
40,000 সাহাবী ছিল, খাটিয়া ধরার মতন একটা লোক ছিল না। কেন ছিল না? কিসের জন্য ছিল না? আগে খাটিয়া ধরা নিষেধ ছিল। শুধু মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর নবী মওলা আলী একজন প্রিয় মুরিদ বা ভক্ত ছিলেন সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই, আর হযরত ইমাম হাসান এবং ইমাম হোসেন আল সালামেরা ছোট, তা খাটিয়া চারদিকে ধরার মতো নেই। উম্মে আয়মা একটা দাসী একদিকে খাটিয়া ধরেছিলেন, যারে রাত্রি 12টার পরে দাফন করা হয়েছে। কিসের জন্য? এই জন্য ওরা বলছে খাতুনে জান্নাত পাক খুব তিনি পর্দা নসিব ছিলেন, তাই তিনি বলে গেছেন যে আমাকে গভীর রাত্রে যেন দাফন করা হয়। পর্দা অবশ্য তিনি করতেন, পর্দার কথা অস্বীকার করা যাবে না, কিন্তু এইটার সঙ্গে এইটা তা নয়। এইখানে বোঝার আছে, এখানে অনেক হকিকত আছে, অনেক মশলা আছে। তার কারণ যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাগে ভেদা যে সম্পত্তি, যে বাগান খাতুনে জান্নাত পাককে উনি দিয়ে গেলেন, সেই বাগে ভেদা সেই বাগানকে নিয়ে উনি সেই দলিলকে নিয়ে যখন আবু বকরের কাছে গিয়েছিলেন, তা আবু বকর সেটাকে অস্বীকার করল, ওমর সেটাকে অস্বীকার করল। এটাকে নিয়ে অনেক অশ্লীল উচ্চারণ করেছিলেন, অনেক কটু কথা বলেছিলেন, এটাকে মানতে পারেনি। খাতুনে জান্নাত পাক যে দলিল দেখিয়েছিলেন, পরবর্তী এটা জোরপূর্বক করে সেটা বাইতুল ফান্ডে বলা হয়েছিল এটা করে দেওয়ার জন্য। তাই ব্রাদার ইসলাম, খাতুনে জান্নাত পাকে এমন কোনো সময় নাই ওই সমস্ত মানুষ যারা নাকি আমরা হাদিস জানি যে জান্নাতি ঘোষণা করা হয়েছে, 4 জন সাহাবী জান্নাতি ঘোষণা করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরও মানুষ জাহান্নামে যেতে পারে। নামাজ পড়ে মানুষ জান্নাতে যায়, নামাজ পড়ে মানুষ জান্নাতের যাওয়ার একটা রাস্তা, একটা বেহেশতের রাস্তা, একটা ভালো জায়গাতে পৌঁছানোর রাস্তা। তবু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিকে আলম মালা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণী, তাহলে সব শ্রেণী নয়, এক শ্রেণী মুসল্লি, এক শ্রেণী নামাজি, তারা নামাজ পড়েও কয়েল দুজকে যাবে। ওই কয়েল দুজকে তাদের জন্য নির্ধারিত করে রাখা হয়েছে, অয়েল দোজক তাদের জন্য, এক শ্রেণী মুসল্লির জন্য, তাহলে সবার জন্য নয়। তাই বিরাদান ইসলাম, খাতুনে জান্নাত পাক ওনাকে এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত নেই যে কষ্ট দেন নাই। কারা দিয়েছিল? আবু বকর ছিলেন। আবু বকর পরে খেলাফতে কি হলেন? হযরতে ওমর যখন বসলো, তখন ওই বাগান নিয়ে আল্লাহর নবী যেটা দস্তখত করে দিয়ে গেছেন, যেটা লিখে দিয়ে গেছেন, সেটাকে নিয়ে বহুত অশান্তি মারামারি হয়। কিন্তু জোরপূর্বক খেলাফতি দায়িত্ব আছে বলে সেটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আরও বিভিন্ন দিক থেকে খাতুনে জান্নাত পাকে কষ্ট দিয়েছিলেন। তাই বিরাদার ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফতোয়া হচ্ছে আমার শরীরের একটা টুকরো, একটা অংশ। অতএব যে আমার খাতুনে জান্নাত পাকে, যে আমার ফতোয়াকে যে কষ্ট দিল, সে কষ্ট আমাকে দিল, সে কষ্ট আমাকে দিল। যে দুঃখ তারা আমার ফতোয়াকে দিল, সেই দুঃখ তারা আমাকে দিল। হযরত ইমামে হোসেন আলাইহিস সালামের জন্য বলেছেন, সে আমার একটা শরীরের একটা অংশ। অতএব যে আমার হোসাইনকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। যে আমার হাসানকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। তাই বিরাদার ইসলাম, কারা কষ্ট দিয়েছিল? কোনো হিন্দু দিয়েছিল, কোনো জৈন দিয়েছিল, কোনো খ্রিস্টান, নাকি অন্য কোনো সম্প্রদায়? না,
ওই মৌখিক কলমা পড়া, যারা মৌখিক কলমা পড়েছিল কোরআনে বসার জন্য, যারা উঁচু পদ নেবার জন্য, সম্মান পাওয়ার জন্য, কেউ ভয়ে কেউ ভক্তিতে, তাই তারা কলমা পড়েছিল। তাই বেরাদার ইসলাম কলমা যারা আসল পড়ে, তাই বলছে অধিকাংশ মানুষ কলমার স্বাদ বুঝে না। এই কলমা যদি একবার যদি পড়া যায়, সাদেক দিলে বেশক সেই ব্যক্তি জান্নাতি। কলমা যদি জেনে চেনে যদি পড়ে, আর কলমার সঙ্গে যদি পরিচয় যদি না থাকে, আমরা দিনে যদি 100 বার পড়ি তাতে কোনো লাভ হবে না। সে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছিল? আমার নবী, আমার রাসূল। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আর দেখে আল্লাহ মাওলা। আর সেই মুহাম্মদের যে কথা আল্লাহ বললে সেটাই আমরা মানি। খালি বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও। দোসরি কলমা শাহাদাত পরিচয় হয়েছে না। এর মধ্যে হযরত আলী আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম সাক্ষী দিয়েছিলেন। জানেন, যখন সাফা পাহাড়ের মধ্যে আল্লাহর নবী তিনি পর 3 দিন দাওয়াত দিয়েছিলেন, মানুষকে খাবারের ব্যবস্থা করে সব কিছু করেছিলেন। আল্লাহর নবী যখন বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো, সকলে এক বাক্যে বলেছিলেন হুজুর আপনি তো আমাদের কাছে সত্যবাদী, আপনি তো আলামিন, অতএব আপনি যা বলেন বেশক সত্য, সত্য ছাড়া আপনি মিথ্যা বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। ব্রাদার ইসলাম, পরপর 3 দিন বলার পরে আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, 3 দিন পর আল্লাহ নবী যখন বললেন যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি এবং তোমরা ঈমান আনো, তোমরা কলমা পড়ো, এক 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 করে সবাই চলে গেল। তা বলছে এখানে সাক্ষী দেওয়ার মতন কেউ নেই। তার সর্বপ্রথম হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, উনি খুব অল্প বয়স, তা উনি মাসুমদের মধ্যে বাচ্চা, এর মধ্যে উনি সর্বপ্রথম বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি সাক্ষ্য দিচ্ছি বেশক আল্লাহর নবী, আল্লাহ রাসূল। তা সর্বপ্রথম মাওলা আলী আলাইহিস সালাম উনি সাক্ষী দিয়েছিলেন। ব্রাদার ইসলাম, সেই তারা পরবর্তীতে কি হলো না, তারা সমাজের মুরব্বী, তারা মাথা হয়ে দাঁড়ালো। যারা নবীকে এক বাক্যে মেনে নিল আপনি সত্যবাদী, আপনি আলামিন, আর নবী যখন বললে যে আল্লাহ আমাকে একটা বাণী দিয়েছে, যদি তোমরা এটা মেনে নাও তোমাদের এহ জগতে পর জগতে কোনো ভয় নেই, তখন বললেন না এটা আমরা মানতে পারবো না, কলমা আমরা পড়তে পারবো না। আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল বলে আমরা মানতে পারবো না, তাহলে আলামিন বলে মানতে পারবো, সত্যবাদী বলে আমরা মানতে পারবো, কিন্তু কলমার কথা যখন বললে তখন বললে আমরা মানতে পারবো না। তাই বিরাদার ইসলাম, নামধারী মুসলমান, নামধারী ইসলাম,
বর্তমান সমাজে চলছে, তাদের ফিরকাতে আপনারা পড়তে যাবেন না, তাদের ধাপ্পাতে আপনারা পড়তে যাবেন না। আজকে অনেক আছে, আপনার আমার মধ্যে দলেরও অনেক আছে, যারা বলে যে বায়াত আবার কি, তাহলে বায়াত আবার কি, এগুলো তারা মানতে চায় না। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা ইমাম নির্বাচন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দিলে, আপনার আমার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আসবে না। আর রাসূলের মহব্বত ব্যতীত আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। মওলা আলীর মহব্বত ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না। ইমামে হাসান, ইমামে হোসেন আলাইহিস সালামের মহব্বত ব্যতীত আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ আল্লাহর নবী বললেন, জান্নাতের মালিক আমি, বন্টনকারী কে? না আলী। বন্টন কে করবে? না আমার আলী। তাহলে জান্নাতের মালিক আমি, বন্টনকারী কে? আমার আলী। আমি কাউসারের মালিক, কাউসার বন্টন করবে কে? না মাওলা আলী। তাহলে দেখো, আজ যারা বলে যে আহলে বায়াত আবার কি জিনিস, পাঞ্জাতন আবার কি জিনিস, তারা কিরকম মুসলমান। তাই তা হাদিসে দেখছিলাম যে শেষ জমানা, আখিরি জমানাতে এক শ্রেণী আলেম আছে, তাদের মানে এরকম বিরাট থাক, মানে টুপি দেখলে মানুষ মাথা ঘুরে যাবে, বললেন। এবং তাদের পোশাক আশাক দেখলে মনে হবে যে এরা বিরাট আল্লাহর ওলি বা আল্লাহ বলা ইমানদার, কিন্তু নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের দিলে নেই। তাহলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি কাউরে দিলে যদি না থাকে, সে যদি গোটা কোরআন শরীফও যদি মুখস্থ করে নেয়, নম্বর সরা যতই কিরাত করো, নবীর মহব্বত ব্যতীত নামাজ কবুল হবে না। আহলে বায়াতের মহব্বত ব্যতীত নামাজ কবুল হবে না। কারণ যখন আমরা নামাজ পড়ি, নামাজ যখন আমরা পড়ি, অধিকাংশ মানুষ জানে না। যখন আমরা দোয়া সানা পড়ার পরে, যখন আমরা বৈঠকে, যখন আমরা আত্তাহিয়াত যখন করি, বিরাদান ইসলাম, এর পরিচয় আমাদের হয়। আমরা কুটুম বাড়ি গেলে আমরা কোনো মূল্যবান জিনিস যেটা পছন্দ করে আমরা নিয়ে যাই। তা আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, যখন দর্শন করতে গেলেন, তখন আল্লাহর নবী তিনি সর্বপ্রথম গিয়ে বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু আত্তাইবাতু, হে আল্লাহ, আমার দুনিয়াতে সমস্ত মেহনত, দুনিয়ার সমস্ত পরিশ্রম, আমি যা কিছু করেছি, আমি সব কিছু আমি নজর করলাম আল্লাহ তোমার মহব্বতে, তোমার ভালোবাসাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি বললেন, হে আমার হাবিব, আমি একা একা, আমি তোমার ওই সিন্নি বলুন কি তোমার আমি একা নই, আইহান নবীও, হে আমার নবী, হে আমার রাসূল, আমি তোমার কাজে করবে খুব খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমিও তোমাকে পুরস্কৃত করলাম। দেখো, অধিকাংশ মানুষ এর তত্ত্ব আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। যখন আমরা দরুদে পড়ি, দরুদে ইব্রাহিম বলে, অনেকেরা বলছে দরুদে ইব্রাহিম পড়ুন, এই দরুদগুলো বলছে ফলাবে না, বলছে এগুলো এমনি দরুদ, এগুলো তৈরি করা হয়েছে। এই যে আমরা যে দরুদগুলো পড়ি মনে করুন, এগুলো তৈরি করা হয়েছে, কিন্তু না, আল্লাহ নবীর কাছে এক এক সময়ে এক এক ফেরেশতা এসেছিলেন। জান্নাতে হুর গিলেমান ফেরেশতা এসেছিলেন, নবীকে এক এক সময়ে সালাম জানিয়ে গেছে। জাগে জাগে ফেরেশতা এসে
দরুদ পড়ে গেছেন, আর এগুলো আমরা মন করা পড়ি। তা তোমরা দরুদে ইব্রাহিম যদি পড়ো, তা দরুদে ইব্রাহিম পড়ে তোমরা কি বুঝলে, তোমরা কি পেলে? তোমরা আওলাদের মোহাম্মদের নামে তোমরা দরুদ পড়ছো, ওলা আলে মোহাম্মদ। যে আওলাদে মোহাম্মদের নামে দরুদ না পড়লে নামাজ হবে না। আর ওলা আলে মোহাম্মদ বলার পরে মসজিদ থেকে বেরিয়ে আসার পরে তোমরা আবার সে ওলা আলে মোহাম্মদ আওলাদের তোমরা দুর্নাম করো, তার গলায় তোমরা ছুরি চালাও, তাহলে দরুদ পরিচয় হয়নি। শুধু দরুদে ইব্রাহিম বড় বড় জলসাতে বলে দিচ্ছ দরুদে ইব্রাহিম পড়ে যাও। দরুদের ইব্রাহিমে মোহাম্মতের সঙ্গে যদি না পড়া হয়, আওলাদের রসুলের প্রতি যদি মোহাম্মত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, যতই দরুদ পড়ো সেই দোয়া সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাই কিরকম নামাজ জানে, আমি একটা মূল্যবান কথা বলে যাচ্ছি, আপনারা স্মরণ রাখবেন। হযরতে ইমামে হোসেন আলাইহিস সালাম কি যখন শহীদ করা হচ্ছে, এজিদের লোক সীমার যখন ছুরি চালাচ্ছে, তো ওমর বিন সাদ, নামটা মনে রাখবেন, ওমর বিন সাদ কিরকম নামাজি দেখো, কত বড় নামাজি দেখুন। তা বলছে দেখো সেমার হোসেনের মাথাটা কাটতে কাটতে যেন আমাদের আবার আসরের নামাজটা কাজা না হয়ে যায়। দেখো মানে তুমি যা দেরি করছো, আমাদের আবার আসরের নামাজ যাতে কাজা না হয়ে যায়। তা আমি নামাজের বিরোধিতা করছি না, আমি নামাজ পড়তে নিষেধ কাউকে করা যাবে না, বা নামাজে কিছু নেই সেটাও বলা যাবে না। নামাজের সবই আছে, নামাজের সবই আছে। তবে শোনেন, তাহলে ওই নামাজি মোল্লারা এখন মসজিদে মসজিদে প্রচার করছে ওই এজিদির নামাজ, ওই এজিদির নামাজ, যে যার গলাতে ছুরি চালাচ্ছে, আবার তারই সামনে যখন জামাত করে নামাজ পড়ছে তখন ওলা আলে মোহাম্মদ বলছে, আর আলে মোহাম্মদের গলাতে ছুরি চালাচ্ছে ওই নামাজ। সেই নামাজগুলো এখন মসজিদে মসজিদে চলছে, মসজিদে মসজিদে চলছে। এখানে না, আসলে অন্য জায়গাটা আছে। দেখবেন এমনি আমাদের লোক যদি মনে করো 5টা থেকে ওদের লোক 10টা আছে, তাদের সাপোর্ট বেশি আছে, তাদের দল ভারী বেশি আছে, অতএব তারা সেই এজিদির নামাজটাকে ধারণ করেছে। তাই বলছে নামাজ যদি পড়তে হয় তোমরা হোসেনি সুরতে নামাজ পড়ো। সেই নামাজ তোমাকে হাউজের কাউসারে কিনারাতে নিয়ে যাবে, যে নামাজ তোমাকে মেজানে নিয়ে যাবে, যে নামাজ তোমাকে ফুলসরাতে নিয়ে যাবে, যে নামাজ তোমাকে কাউসারের কাছে নিয়ে যাবে, সেই নামাজ আদায় করো। বিরাদান ইসলাম, আল্লাহর নবীকে কাউসার দান করা হয়েছে, তা সেই কাউসার এর মালিক এই আওলাদে রসুলকে আল্লাহর নবী দান করেছে। তাই বিরাদান ইসলাম, যখনই আমরা হোসেনের সুরতের নামাজ পড়ব, তখন আপনার আমার দিল মন অন্তর সব পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ক্রোধ থাকবে না, রাগ থাকবে না, সব শেষ হয়ে যাবে। তা সেই নামাজের পরিচয় করুন, কামেল মুর্শিদের সন্ধান করুন। কামেল মুর্শিদের সন্ধানে আপনারা সঙ্গে থাকুন, তাহলে সেই নামাজের পরিচয় হয়ে যাবে। এগুলো জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের আমাদের জানার তৌফিক করে। প্রত্যেকে আপনারা আহলে বায়তের গোলাম আছেন, তবে গোলামের খাতায় নাম লিখে যেন প্রভুর সাইতে যাবেন না। এই দাসের খাতায় নাম লিখে যদি প্রভুর সাইতে যায়, বাবা সব বরবাদ হয়ে যাবে। দাস দাসের মতনই থাকতে হবে। আমরা কিছুই নয়, কোনো ক্ষমতা আমাদের নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সেই আহলে বায়াতে পরিপূর্ণভাবে আমরা গোলাম হতে পারি, এবং যেনাদের যেন গোলামি করতে পারি, তাবেদারি করতে পারি, খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।